আপনারা জানেন যে আমাদের দেশে যে মাদক বলতে আমরা যেটা বুঝাই ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, আইস, ক্রিস্টাল মেথ, কোকেন, কোডিন, অনেক ধরনের আমাদের মাদক আছে। এই যে মাদকগুলো আমরা বললাম, ইয়াবা, আইস, ফেন্সিডিল, কোকেন, হেরোইন, এই মাদকগুলা আমাদের দেশে সম্পূর্ণ নিষিদ্ধ। এরা অবৈধ। এগুলা আমাদের দেশে তৈরি হয় না, উৎপাদন হয় না, এগুলো বাহির থেকে আসে, সীমান্ত ক্রস করে আসে। আমাদের সীমান্ত রক্ষী বাহিনী আছে, আমাদের বিজিবি, কোস্টগার্ড, র্যাব, পুলিশ এবং আমরা এই সকল সংস্থা সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে আমরা লড়াই করছি, মাদক নিয়ন্ত্রণের জন্য আমরা কাজ করছি। আপনারা জানেন যে এই যে রাজনৈতিক পট পরিবর্তনের পর গত মাসের 4 তারিখ, সেপ্টেম্বরের 4 তারিখ থেকে একটি বিশেষ অভিযান শুরু হয়েছে, যৌথ অভিযান। এই যৌথ অভিযানে বাংলাদেশ পুলিশ সেনাবাহিনী সহ তারা কাজ করছে। তাদের মেন 2টি টার্গেট, একটি হলো অবৈধ অস্ত্র উদ্ধার করা, আর একটি মাদক সন্ত্রাসী বা আসামি এদেরকে আটক করা। এই যে একটি যৌথ অভিযান চলছে, এর পাশাপাশি আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আমরাও এই একটা বিশেষ অভিযান চালু করেছি। যেহেতু আমরা মাদক আমাদের কোর এজেন্ডা, এগুলোকে আমাদের একটা তালিকা আছে যারা শীর্ষ মাদক ব্যবসায়ী, এদের একটি বড় তালিকা, আমাদের 1156 জন লোকের একটা তালিকা আছে তারা মাদক ব্যবসার সাথে জড়িত, কারবার করে। এই তালিকা আমরা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। তখন মন্ত্রণালয় থেকে আমাদেরকে বলা হয়েছিল এই তালিকা একটু ছোটো করে দেওয়ার জন্য, অর্থাৎ বেশি গুরুত্বপূর্ণ যারা, বেশি হার্মফুল যারা, তাদেরকে তালিকা তৈরি করার জন্য, যাতে তারা দ্রুত বুঝতে পারে। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। আমরা এই তালিকার ভিত্তিতে একটা শর্ট তালিকা তৈরি করি, সেখানে আমাদের 83 জন একটা শর্ট তালিকা তৈরি করি। এই তালিকা আমরা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিই, 2 তালিকায় পাঠিয়েছি আমরা, একটি 1156, পরবর্তী শর্ট করে 83 জনের। এই তালিকা দুটি মন্ত্রণালয়ে আসে, আমরা পুলিশকেও দিয়েছি, পুলিশ আর্মি সহ তারা কাজ করছে, আমরা আমাদের মতো কাজ করছি, এবং আমরা আমাদের কাজ করতে গিয়ে পুলিশ এবং সেনাবাহিনীর সহায়তা আমরা নিচ্ছি। অর্থাৎ আমরা কিন্তু কাজ করতে সকল বাহিনীর সহায়তা নেই যখন যার প্রয়োজন হয়। তা আপনাদেরকে আমরা দেখেছি যে আমাদের যে যৌথ অভিযান চলছে, পুলিশ আর্মি করছে, আর সেই সাথে আমরাও যে করছি, আমরা কী কাজ করছি, কতটুকু করছি। আর এটাও বড় কথা না, বড় কথা আমরা মাদকের বিরুদ্ধে লড়াই করছি, আমরা মাদক আসক্তি মুক্ত বাংলাদেশ গড়তে চাই। আমি এই অধিদপ্তরের মহাপরিচালক, আমি আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি, এটা এক চোখা। আমি চাই আপনাদের চোখ দিয়েও দেখতে চাই যে আমরা কী কাজ করছি, আমাদের ঘাটতি কোথায়, সেই ঘাটতিগুলো ওভারকাম করার জন্য আমাদের কী করা প্রয়োজন। আপনারা সচেতন এবং আপনারা আনাচে কানাচে সকল খবর আপনাদের নলেজে আছে, অনেক কিছু জানেন। আমরা চাই আপনাদের চোখ দিয়ে আমরা দেখতে চাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে, আমরা কী কাজ করছি, কোথায় কোথায় ঘাটতি, কীভাবে ব্যবহার করলো, এই বড় কথা। আর সেই জন্য ডেকেছি, আমরা কী কাজ করেছি তোকে জানাবো, তারপর আপনাদের কাছে শুনবো যে আমরা কোথায় কোথায় ঘাটতি আছে। আমি চাই আপনাদের সুপরামর্শ, দিক নির্দেশনা বা আপনাদের মতামত আমাদের এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চলার পথকে মসৃণ করবে, বেগবান করবে, গতিশীল করবে। আপনাদের এই মতামতের ভিত্তিতে আমরা আমাদের কাজকর্ম চালাতে পারলে মাদক আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, আমরা মাদক আসক্তিমুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা 4 তারিখ থেকে গত পরশু দিন পর্যন্ত, 5 তারিখ, কালকে কিছুটা আমি এখনও পাইনি, 5 তারিখ পর্যন্ত আমরা তালিকাভুক্ত আসামি গ্রেপ্তার করেছি 89 জন তালিকাভুক্ত শীর্ষ মাদক আসামি। এর ভিতরে শর্ট তালিকা একদম বেশি মারাত্মক জনের, তারা আছে 11 জন। আমাদের মোট 89 জন আমরা তালিকাভুক্ত মাদক আসামি বা মাদক ব্যবসায়ী বা আপনার গডফাদার আছে, আমরা গ্রেপ্তার করেছি। আমাদের কাছে তারিখ ওয়াইজ তথ্য দেওয়া আছে, তাতে যদি আমরা মাস ধরি 4 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত আমার ফিগার আছে, আমরা 4418টি অভিযান পরিচালনা করেছি সারা দেশে। মোট মামলা দায়ের হয়েছে নিয়মিত এবং মোবাইল কোর্ট সহ 981, আসামির সংখ্যা 1084, এবং গাঁজা উদ্ধার হয়েছে 564 কেজি, ইয়াবা
2,60,234টি, ফেন্সিডিল 2,397 বোতল, টাপেন্ডাডল 3,337, বিলাতি মদ 2,424 বোতল, চুলাই মদ 1,222 লিটার, হিরোইন উদ্ধার হয়েছে 2,682 গ্রাম, নাকি 2 কেজি 2 কেজি 2.5 কেজির মতো, 2.5 কেজি 2.68 কেজি, আচ্ছা 2.5 কেজির একটু বেশি। আমরা 14টি যানবাহন আটক করেছি। আমাদের অস্ত্রের মধ্যে উদ্ধার হয়েছে 12টি অস্ত্র, এর মধ্যে 11টা দেশি অস্ত্র আর 1টি শটগান মাগনি অস্ত্র, আর গুলি উদ্ধার করেছি আমরা 51। আর আমাদের নগদ উদ্ধার হয়েছে 20,51,430 টাকা। আপনারা জানেন আমরা মাদক উদ্ধার করতে যাই, আসামি গ্রেপ্তার করতে যাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো মাদক ব্যবসায়ী বা আসামি আছে তারা অবৈধ অস্ত্র থাকে, আমাদেরকে তাদের মুখোমুখি হতে হয়। এবং দেখবেন আমাদের অনেক নজির আছে, আমাদের কিন্তু অস্ত্র নাই, ইউনিফর্ম আছে, আমাদের এই নিরস্ত্রের লোকগুলা কিন্তু সেই অস্ত্রধারী বেআইনি অস্ত্রধারী মাদক ব্যবসায়ীদের পাকড়াও করে। আমরা বিনা অস্ত্রে তাদের অ্যারেস্ট করি, তাদের কাছে অস্ত্র উদ্ধার করি। আমাদের অতীতের রেকর্ড আছে, আমরা অনেক অস্ত্র উদ্ধার করেছি। এই গত মাসে শুধু আমরা 1টা শটগান আর 11টা দেশি অস্ত্র উদ্ধার করেছি, কিন্তু এর আগের তথ্য অনেক বড় বড় ফিগার আছে।